জ্যৈষ্ঠ মাসের ৮ তারিখে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, একাদশীর নাম অপরা একাদশী। বাবারা শুনবেন মন দিয়ে, মুসলিম সমাজে ৩০ দিন রোজা রাখা হয়। ভোর ৪টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না, ৩০ দিন ধরে। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একদিন একাদশী করবে তো আমার পাড়ার লোকগুলো আমাকে এসে জিজ্ঞেস করে, প্রদীপ বাবু কি কি খেতে পাবো? আমার তো খাবার চিন্তা কিসের? না না, কি কি খেতে পাবো বলুন। আমার খেতে পাওয়ার কথা কেন, না খেতে পাওয়ার কথা বলুন। আপনি ছেলেকে স্কুল পাঠাচ্ছেন, রবিবার ছুটি থাকে না? জোরে বলুন হ্যাঁ না। সরকারি চাকরি যারা করে রবিবার ছুটি থাকে না? কোম্পানিতে যারা চাকরি করে তাদের একদিন ছুটি থাকে না? এই পেটটাকে প্রতিদিন কাজ করাচ্ছেন, একদিন ছুটি দেবেন না? একে ছুটি দেবেন তো এর কাজটা বাড়বে, আর একে প্রতিদিন চালাবেন তো কাজ কিন্তু কমবে। যে যত খায় সে তত আগে যায়, আর যে কম খায় সে পরে যায়। এবার ভাবুন, কম খাবেন না বেশি খাবেন? এই আমাদের দলে একজন আছে, খুব খায়। ওকে বলে এত খাচ্ছ কেন? বলে আর কটা রুটি নেবে? বলে যে আমি দাঁড়িয়ে যাই না, একবার নেমে যাবে আরো 6টা খেয়ে নেবে। এরকম পার্টি আছে, খায়। তো মায়েরা এরকম পার্টি অনেকে আছে। দেখবেন আমরা ট্রেনে আসামে কীর্তন করতে যাই, তো আসামে ট্রেনে যখন যাই তখন ট্রেনে বলে ঝালমুড়ি দাও, সিঙ্গারা দাও, চটপটি দাও, পকোড়া দাও। বাবারে নর্দমা করে দিয়েছে রে বেটা, সব খাচ্ছে আর কি। আমি আপনাদের বলতে চাই যে এখানে বসে আছেন হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে, আপনি দাদা ভাই প্রচুর কাজ করেন, আপনার একাদশী করার দরকার নাই। যদি সময় নাই, আপনার স্ত্রীকে করতে বলুন। আপনার স্ত্রী যদি করতে পারে আপনার ভাগ্য ভালো। আপনি স্ত্রীকে বলুন তুমি করো, তুমি করো, বাধা দেবেন না, কিন্তু তুমি করো। যখন স্ত্রী করবে একদিন আপনিও করবেন। নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, পুরুষ যদি বাঁকা হয়, সোজা করবে। কিন্তু নারী যদি বেঁকে যায়, পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সোজা করা। একবারে পরিষ্কার কথা, নারী যদি বেঁকে যায়। অপরা একাদশী করলে কি হয় মা? সবাই শুনবেন। আগামী জ্যৈষ্ঠ মাসের ৮ তারিখে আমি আপনাদের সামনে নিবেদন রাখলাম, একাদশী ৮ থেকে ৮০ বছর পর্যন্ত সবাই করতে পারে। কি কি খেতে পাবেন দেখুন। আপনি চাল, গম, যব, সরিষা, ডাল, এই পঞ্চশস্য বাদ দিয়ে সব খাবেন। তাহলে খাবো কি জেনে নিন কি খাবেন। আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা সবজি। সর্ষের তেল দেওয়া চলবে না, সূর্যমুখী তেল দিতে হবে। আপনি লবণ দেবেন, কিন্তু সন্দক লবণ দেবেন, খুব মাথায় রাখবেন। এই কালিয়ানাগকে শেষ করতে গেলে এই কাজগুলো করতে হবে। শরীরে কিছু ত্যাগ করতে হবে, এরা সবাই পালিয়ে যাবে। আর ভোগ করলে এরা আরো বেশি পেয়ে বসবে। হ্যাঁ, এবার শুনুন মায়েরা, আপনি দুধ খেতে পারবেন, আপনি জল খেতে পারবেন। অনেকে সাবুদানা খায়, যারা প্রথম করে, অসুবিধা কিছু নেই। আপনার ফল খেতে পারবেন, যে কোনো ফল। একদিন করে দেখুন, আপনি পরপর 4টা একাদশী করার পর আমাকে বলবেন প্রদীপ বাবু আমি আর ছাড়বো না। কেন? আপনার শরীর এত ফিট হয়ে যাবে, আপনি ভাবতেই পারবেন না। শরীর এত সুস্থ হয়ে যাবে, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে, ফিট হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে আমি দিনের মাথায় 10টা ওষুধ খাই, আমি একাদশী করতে পারি? হ্যাঁ, করতে পারেন। যদি খুব অসুস্থ ব্যক্তি হয় তাকে করার দরকার নাই। যিনি বিছানায় শুয়ে আছেন, কষ্ট পাচ্ছেন, করার দরকার নেই। 8 থেকে 80 সবাই করতে পারে। মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, আপনারা একাদশী করতে পারেন, কোনো অসুস্থ নেই, আপনাদের একাদশী করতে পারেন। অনেকে প্রশ্ন করে যে একাদশীর দিন যদি কেউ মারা যায়, একাদশী করা যায়? করা যায়। যেদিন শ্রাদ্ধ সেই দিন করা যায় না, যেদিন ক্ষৌরকর্ম সেই দিন করা যায় না, পরের দিন করা যায়, কিন্তু শ্রাদ্ধের পরের দিন। এই দিকে তাকাবেন। অপর একাদশী যারা করবেন, যে কোনো একাদশী করতে গেলে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করতে হবে আপনাকে, ব্রহ্ম মুহূর্তে। স্নান করার পর কি করতে হবে? আপনার একটা পোশাক পরতে হবে, ধোয়া পোশাক কিংবা নতুন পোশাক। আপনি ফুল তুলতে যাবেন যে কোনো জায়গাতে, কিন্তু ফুল তুলতে গেলে মাথায় রাখবেন, ফুল গাছকে না বলে যদি ফুল তোলেন আপনি চুরি করছেন। কিন্তু যদি ফুল গাছটা আছে তা ফুল তুলে নিলেন, ফুল গাছকে না বলে চুরি করা হলো। শাস্ত্র বলে দিয়েছে ফুল গাছ থেকে ফুল তুলতে গেলে ফুল গাছকে একটা কথা বলতে হয়, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল যখন তোমার কাছ থেকে টেনে নেবো তোমার শরীরে আঘাত হবে। ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন ওর আঘাত হবে না? আপনার শরীর থেকে একটা লোম তুলে নেবেন, আপনার জ্বালা হবে না? একটা ফুল গাছ থেকে ফুল তুলবেন, ফুলের কষ্ট হবে না গাছটা? তাই আপনাকে কি করতে হবে? করজোরে এরকম করে গলায় কাপড়টা দিয়ে, মা হোক আর বাবা হোক সবাইকে নিয়ে বলতে হবে, আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। যদি এই কথাটা বলতে না পারেন, এই কথাটা বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি ফুল গাছকে প্রণাম করবেন, তারপর ফুল তুলবেন। নইলে যদি আজকাল থেকে ফুল তোলার সময় যে এই কথাটা না বলেন, ফুল গাছ আপনাকে অভিশাপ দিচ্ছে। বারবার বলবো, না বলে দেওয়া হচ্ছে, শাস্ত্র পরিষ্কার করে বর্ণন করছে, ফুল তুলে নিতে হয়।
এইবার লক্ষ্য করুন মায়েরা, একটা লাল কাপড়ের উপরে রাধাকৃষ্ণের মূর্তি রাখবেন কিংবা গোপালকে রাখবেন। গোপালকে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। কি কি? দুধ, ঘি, দই, চিনি আর মধু, এই 5টা জিনিস দিয়ে গোপালকে স্নান করবেন। যদি না পান তাহলে শঙ্খের ভেতরে যে জলটা আছে, এঁটো শঙ্খ নয়, যেটা বাদ্য শঙ্খ নয়, যেটা জলশঙ্খ, ওই শঙ্খের ভেতরে জলটা ভরে আপনি সেই জল দিয়ে গোপালকে স্নান করান। যদি আপনি পারেন তাহলে সেখানে ঘট স্থাপন করুন, ফুল দিন, তুলসী পত্র দিন, এবং একাদশীর দিনে ঘিয়ের প্রদীপ কিংবা তেলের বা তিলের প্রদীপ দিন। অপর একাদশীর দিনে কি করবেন? ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে, আর তিল বা তেলের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে। খুব মাথায় রাখবেন। এই যে কালী মন্দির রয়েছে, এখানে যারা প্রদীপ সোজাই দিচ্ছেন, ভুল করছেন আপনারা, এই নিয়মে পড়ছে না কোনো মতেই। কালী মন্দিরে প্রদীপ যদি আপনি মায়ের দিকে সোজা দেন তাহলে উল্টো হচ্ছে আপনার ফল। সবসময় মাথায় রাখতে হবে, প্রদীপকে ঘিয়ের দিলে মায়ের বাঁ দিকে দিতে হবে, আর তিল বা তেলের প্রদীপ দিলে মায়ের ডান দিকে দিতে হবে। প্রদীপ কিন্তু নিচে দিতে নাই, কিসের উপরে? একটু গম, চাল বা ধানের উপরে প্রদীপটাকে বসাতে হয়। এই নিয়মগুলো আমাদের জানতে হয়। ফল কেন পাবেন না? আপনি নিয়মে করুন, ব্যায়াম করবেন নিয়মে, ঠিক পাবেন। ব্যায়াম উল্টো ভাবে করবেন, আপনার রোগ বাড়বে। আপনি ধর্ম করবেন, যদি উল্টো পথে করেন আপনার ধর্মের কোনো ফল হবে না, কুফল হবে। আর আপনি ভালো করবেন, আপনার লাভ আছে। একাদশীতে মায়েরা সবাই মনে রাখবেন, একাদশীর দিনে ভগবানকে তিল দিলে ভগবান খুব খুশি হয়। আর একাদশীর দিনে এটা মাথায় রাখবেন, অপর একাদশী কেউ যদি করতে পারে তাহলে আপনি কারোর জন্য যদি মিথ্যা সাক্ষী দিয়েছেন কোর্টে, আপনার পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি কাউকে একদিন খুব অপরাধ করেছেন, মনে মনে ভাবছেন একজনকে আমি ঠকিয়ে প্রচুর টাকা নিয়ে নিচ্ছি, যদি অপর একাদশী করেন আপনি অনেক পাপ থেকে রেহাই পাবেন। আপনি কুকর্ম করেছেন জীবনে প্রচুর, আপনার যদি মনে হয় যে আমি কুকর্ম করে নিয়েছি, আপনি অপর একাদশী করুন, আপনার সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। যত তীর্থ আছে পৃথিবীতে, স্নান করলে যে ফল পাওয়া যায়, গেলে যে ফল পাওয়া যায়, সেই তীর্থের ফল একমাত্র একাদশীর পাওয়া যায়। এতগুলো ফল যদি একাদশীতে পাওয়া যায়, তাহলে আমরা এটা পারবো না? একটা কাজের জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যান, কোনদিন ভাত জোটে না, সেই দিন তো দিব্যি খান না। তো একদিন আপনি ফল খান, সবজি খান, একাদশী করতে পারছেন না? কত বড় বড় ব্যাংকের ম্যানেজার, কত বড় বড় ডাক্তার বাবুরা, কত বড় বড় অফিসাররা, কত বড় বড় উচ্চমানের মানুষরা সবাই একাদশী করছে। আমি বারবার বলবো, আপনারা চেষ্টা করুন একাদশী করার জন্য। সবাই মিলে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। এই দিকে তাকান। শুধু কীর্তন শুনলে হবে না, কথার মাধ্যমে, গানের মাধ্যমে জানতে হবে। 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? আস্তে, ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। শুনবেন ভালো করে। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার যাদের উঠতে বসতে হয়, তাদের ধৈর্য থাকবে কি করে? আবার আমাদের এদিকে নাই, অন্য জায়গাতে আছে, কীর্তনের মাঝে মাঝে ওই ফাঁকাতে গিয়ে একবার এটি ছাড়তে পারলাম না। 365 দিন, আমাকে একজন বলছে 365 দিন 300 দিন কীর্তন শুনলাম, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। মানে আপনি কীর্তন শুনছেন কিন্তু বুঝছেন না, বুঝলে কিন্তু আপনি খেতেন না। অন্তত এই 3 ঘন্টা আপনাকে একটু ধৈর্য ধরে, কি হ্যাঁ বাইরে যাবার প্রয়োজন আছে, আবার ফেরত আসছে, অনেক ভক্ত আছেন, কিন্তু যেন বাইরে গিয়ে ধূমপান না করে। এটা ওলন্দাজরা শিক্ষা দিয়েছে, আমাদের নয়। ভারতবর্ষের বিড়ি খাওয়া নয়, এটা ওলন্দাজদের বটে। তো যাই হোক, এখন কথা হচ্ছে, লক্ষ্য করুন, ধৈর্য যার ভগবান তার। যদি আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে যাই, 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি ছিলেন চঞ্চল, ভগবান হারালেন। আর 100 পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবান পেলেন। এর থেকে কি শিখলেন? হরিবাসরে যারা কীর্তন শুনতে আসে, দেখবেন যারা স্থির ব্যক্তি হয় তারা গোবিন্দের কৃপা পায়। আর যে মেয়েরা খুব চঞ্চল হয়, এখানেই বোঝা যায়, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। আর যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, ওঠার বসা করে, ওর হিসাব দেখবেন বাড়ির, ওর উন্নতি নেই। কেন? ও তো স্থিরতা নেই। আর যে পুরুষ দেখবেন খুব স্থির, চঞ্চল নয়, ওর দেখবেন উন্নতি আছে। আরে ভগবানের কৃপা পেতে গেলে মানুষ যুগ যুগ ধরে কত কিছু করেছে, আর 3 ঘন্টা কীর্তন শুনতেছে, আমাকে 6 বার উঠতে হয়, আমি কৃপা পাবো কোথায়? মুকুন্দ সরকার খুব কাঁদছে, কেন? মহাপ্রভু আমাকে 100 জন্ম কৃপা করবে না। ভগবান সব সইতে পারে, ভক্তের 2টো জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। ভক্তকে ভগবান বলছে, তোমাকে কিছু দিতে হবে না, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে আমি ওটার দিকে তাকাই না, তুমি আমায় ভক্তি ভরে দিলে কিনা ওটার দিকে তাকাই। তুমি 4টে আপেল 4টে কলা দিলে প্রেমের ভাবে দিলে কিনা
অহংকারের ভাবে দিলে আমি গ্রহণ করি না। আমি তোমার প্রেমটা দেখি, তোমার অহংকারটা দেখি, তোমার ফলটা দেখি না। তুমি আমার জন্য কি এনেছো? মুকুন্দ সরকার কাঁদছে। মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, শিবাস, মুকুন্দকে ডেকে দাও, আমি সব সহ্য করতে পারি, চোখের জল সহ্য করতে পারি না। মুকুন্দ যখন চোখের জলে কাঁদছে, তখন মহাপ্রভু মুকুন্দকে বলেন, মুকুন্দ কাঁদছো কেন? প্রভু, আমরা দু ভাই তোমার কৃপা পাবার জন্য এলাম। আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি করতে পারলে না। একই পথ হেঁটে এলাম, দুজন কীর্তন করতে করতে আমাকে কৃপা করলেন, আমার ভাইকে করলে, আমি কত বঞ্চিত হলাম। মহাপ্রভু একটা সুন্দর কথা বললেন, দাম দিয়ে শুনবেন। মুকুন্দ, এই সংসারে যারা বড় ভাই হয় আর যারা বড় বউ হয়, মন দিয়ে শুনবেন মাইরা, এটা কিন্তু মহাপ্রভুর বাণী, পড়বেন শাস্ত্র। মহাপ্রভু বলছেন, এই সংসারে যারা বড় ভাই হয়, যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। কেন? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই বড় বউ ছোট ভাইগুলোকে অনেক ঝড় থেকে রক্ষা করে। এ বড় ভাইয়ের কর্তব্য। তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি বাড়িতে গিয়ে কাল থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এর থেকে কি শিক্ষা পেলেন? আস্তে, এর থেকে কি শিক্ষা পেলেন? গালে হাত কেউ দেবেন না। এর থেকে কি শিক্ষা পেলেন? যে মহাপ্রভুর গুণকীর্তন যারা শোনে, যারা যে কাজ করে, তাদের কাজ আরো ভালো হয় মহাপ্রভুর আশীর্বাদে। মহাপ্রভু আশীর্বাদ করলেন, তুমি কাল থেকে বাড়ি যাও, যাকে চিকিৎসা করবে আমি তোমাকে কথা দিলাম তারই রোগ ভালো হবে। তবে মুকুন্দ একটা কথা রাখবে, গরিবের চিকিৎসা করবে, পয়সা নেবে না। বড় লোকের চিকিৎসা করো না, ওদের পয়সা আছে, গরিবের করো। জীবের দ্বারে হরিনাম দিও, একটা ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করো, তুমি গোপীনাথের ভজন করো। আপনাদের কপালের দিকে দেখলাম, আপনাদের কপাল খারাপ না ভালো? বলে আপনি কি জ্যোতিষ নাকি? কপাল ভালো না খারাপ দেখছেন? হ্যাঁ, শাস্ত্র বলল কপাল তার ভালো যার কপালে তিলক থাকে। যার কপালে তিলক, না না, যারা নেন নাই তারা রাগ করবেন না, তিলক আপনারা সবাই নিতে পারেন। অনেকে বলে তিলক যদি নেব প্রদীপবাবু তাহলে বাজারে গিয়ে খেতে পাবো না। আবার দেখবেন আমাদের হিন্দুদের একটা নিয়ম আছে, দেখবেন এইদিকে আমাদের হিন্দুদের একটা নিয়ম আছে, আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান আপনার পেছনে লেগে যাবে। আপনি যাতে হরিনাম না করতে পারেন তার জন্য আপনার পেছনে 5 জন লেগে যাবে। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে, মালা করে, পাশের বাড়ি 5টা মেয়ে বলাবলি করে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, ও বোধহয় ভগবানকে আগে পেয়ে যাবে। আবার ওর বাচ্চাটাকে নিরামিষ খায়, তো পাশের বাড়ি মেয়েগুলো বলে দেখবি বাচ্চাটা দুর্বল হয়ে যাবে। মেয়েটি সেরকম উত্তর দেয়, বলে আমার বাচ্চা দুর্বল হলো না সবল হলো, তোমার মাথা ব্যথা কিসে? এ আমার কি হলো তার জন্য নাক বলিয়ে কি লাভ আছে? এক মহাপ্রভু বলেছেন যে আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে করো অপরকে করার কথা বলো। আপনি তিলক করেন না বলে ঘৃণা নয়। দেখবেন কিছু মনে করবেন না, আমাদের এলাকাতে কিছু মানুষ আছে বা বিভিন্ন জায়গায় মানুষ আছে, কেউ যদি একাদশী করে আপনি যদি না করেন, আপনাকে এরা আবার মানুষ নাকি, এরা একাদশী করে না, আমি একাদশী করি। এটা মহাপ্রভু শিক্ষা দেয়নি। মহাপ্রভু বলেছে তুমিও করো, আর যে করে না তাকে করার কথা বলো। হিংসার কথা বলেনি, অবজ্ঞার কথা বলেনি, বিবাদের কথা বলেনি। এই কথাটা মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, তিলকের কথা যখন বললাম সবাই শুনবেন। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন মায়েরা, সবাই তাকাবেন। এই তিলকের কটা দাগ আছে জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। হ্যাঁ, নজর খুব খারাপ আমার দাদা। এইদিকে কি বললাম, তিলক কটা দাগ? 2টো। ডান দিকেরটা কি? ব্রহ্মা। সাইডেরটা কি? বাঁ দিকেরটা কি? কি কি কে? নারদ, একজন নারদ বলছে বিষ্ণু। ব্রহ্মা। আর এই দিকটা দেখুন, এরাও বিষ্ণু বলছে। এই দিকটা মহেশ্বর, আর মাঝখানটা কি? বিষ্ণু। যদি এই জায়গাটা গোবিন্দের চরণ ধরা হয়, তবে এই ফোঁটাটা হচ্ছে তুলসীর পাতা। দেখবেন এই চিহ্নটা ঠিক তুলসীর পাতার মতো না যায়। এবার সবাই শুনবেন, তিলক কিন্তু 5টা আঙ্গুলে করা যায়। ইউটিউবের মাধ্যমে অনেকে শুনেছেন। কোন 5টা আঙ্গুল? দেখুন, অপরাধ নেবেন না যারা এখানে তিলক দিলেন, আমি দেখলাম না কিভাবে দিলেন, আপনারা দেখবেন তিলক দেওয়াটা। যিনি প্রকৃত তিলক দেন, শাস্ত্র পড়েন, আপনাকে তিলক দিতে গেলে সবসময় এই আঙ্গুলে দেবেন। যদি উনি এই আঙ্গুল ছাড়া অন্য আঙ্গুলে দিচ্ছেন,
100% ভুল দিচ্ছেন, আমি প্রমাণ দেখিয়ে দেব। আমি বই পড়ে কথা বলি, আমার সঙ্গে চ্যালেঞ্জ করলে আমি বাসাতে গিয়ে একবারে প্রমাণ দেখিয়ে দেব। সবাই তাকান, কি বললাম? তিলক যদি কেউ দেয় তবে সবসময় মাথায় রাখতে হবে এইরকম। কোনো ব্রাহ্মণ যদি শাস্ত্রজ্ঞ হয় তাকে দেখেই বুঝবেন তার তিলক দেওয়া দেখে। মা কালীর মন্দিরে পুজো দিতে গেছেন, বাবা একটু তিলক দিয়ে দিন তো সিঁদুরে ফোঁটা, উনি কিন্তু কোনো আঙ্গুলে দেবেন না, উনি এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে তিলক করতে হয়, শাস্ত্র বলল তর্জনী, এই আঙ্গুলে তিলক করো। আপনি নিজেকে কোন আঙ্গুলে তিলক করবেন? সবসময় মধ্যমা মধ্যমা মধ্যমা, এই আঙ্গুলে তিলক করবেন। এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। অনামিকা কেন? যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা জানেন এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হা না না। তুলসী পাতা ভগবানকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। বাতাসা ভগবানকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। তাহলে এটার নাম অনামিকা। গুরুদেবের চরণে তিলক দেবেন, এই আঙ্গুলে দেবেন। আবার দেখবেন ভগবানের চরণে তিলক দেবেন, এই আঙ্গুলে দেবেন। কিন্তু কড়ি আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনা জমের ফোঁটা পেয়ে হলো চিরজীবী, আমার ভাই আমার ফোঁটা পেয়ে হবে দীর্ঘজীবী। আচ্ছা আচ্ছা, যারা তিলক করে মনে করেন যে অন্যায় করব, তিলক করব কেন? তিলক কি করতে হবে? না, তিলক মালা এগুলো হচ্ছে মাস্টার। মালা যদি তুলসীর কারো থাকে সে কিন্তু আমিষ খেতে পাবে না, মাছ। ওই জন্য অনেকে বলে দাদা এখন মালা পরে মাছ মাংস খাওয়া যায়। বললাম কেন? এখন তো প্যাঁচ সিস্টেম মালা। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে গেলাম, খেয়ে নিলাম প্যাঁচ খুলে, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া যারা করবেন তারা প্যাঁচেই পড়বেন। কিন্তু আমি প্রতিটি শাস্ত্রে উদ্ধার দিয়ে বলছি, সবাই তাকাবেন। আর কি বললাম? যে যেখানে বসে আছেন, তিলক কেন করবেন? আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসছে, খুব দামি প্রশ্ন। রাধারানীর কপালে তিলক দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। কৃষ্ণের কপালে দেখেছেন? রাধার দেখেছেন? আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, কাকে গিয়ে প্রশ্নটা করবেন? প্রশ্ন তো কীর্তনীয়কে করবেন। কি যে তিলক রাধারানী করে না কেন? অনেক বড় ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা করতে গেলে সময় চলে যায়, তাই আমি শুধুমাত্র ছোট করে বলে যাই। একবার ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। নারদ এসে বলছে, প্রভু তোমার মাথার যন্ত্রণা হয়েছে, তুমি তো ভালো করতে পারবে, তুমি কবিরাজের নাম করো যে তোমাকে ভালো করতে পারে, তুমি তো বিশ্বের কবিরাজ। ভগবান বলল, নারদ কোনো ভক্ত যদি তার চরণের ধুলো আমার মাথায় দিতে পারে, আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে যেতে পারে। 16,108 স্ত্রী ভগবানের, সবার কাছে গেল, কেউ দিল না। শেষে রাধারানীর কাছে যখন নারদ গেছে, নারদের মুখ দেখে রাধারানী সখীরা বলছে, নারদ তোমার চোখ মুখে এত বিমর্ষ কেন? তোমার কি হয়েছে? বলছে, আমাদের প্রভুর মাথার বড় যন্ত্রণা। নারদ মুনিকে হাতে ধরে রাধারানী বলছে, মুনি বলো বলো আমার গোবিন্দের মাথার ব্যথা কিসে সারবে? বলে, কেন গো? চরণের ধুলি যদি কেউ দিতে পারে তবে তার চরণে ধুলিতে মাথা ব্যথা ভালো হতে পারে। 16,100 স্ত্রীর কাছে চাইলাম, দিল না কেন? ওরা নাকি নরকের ভয়ে দিল না, তুমি দেবে। রাধারানী বলছে, আমার চরণের ধুলো পেয়ে গোবিন্দের যদি মাথা ভালো হয়ে যায়, ভালো হয়ে যাবে। আমি নরকে যাব, গোবিন্দের মাথা ব্যথা তো ভালো হয়ে যাবে। ভালোবাসাটা কোন জায়গায় পৌঁছেছে, গোবিন্দকে ভালোবাসাটা কোন জায়গাতে পৌঁছেছে। এখন লক্ষ্য করুন মায়েরা, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এখন গোবিন্দকে যেই না ধুলোটা দিয়েছে নারদমুনি নিয়ে গিয়ে, সেই গোবিন্দ মাথায় নিলেন এবং সেই তিলক গোবিন্দ রাধারানীর চরণের ধুলো তিলক কপালে করলেন। যেহেতু স্বয়ং আসতে বাবা এই যে স্বয়ং রাধারানী চরণের ধুলোতে নিজেকে তিলক করতে পারে না, কারণ নিজের চরণের ধুলোতে নিজেকে কেউ তিলক করতে পারে না। তাছাড়া একটা তত্ত্ব দেখালো, তিলক করা মানে ভগবানকে পাওয়া। যে রাধারানী ভগবানকে পেয়েই গেছে তার আবার তিলক করার কি দরকার? ভিক্ষা দেবার জন্য তৈরি থাকবেন, কিন্তু কীর্তনটা কানে যেন হাতে করো কাম আর মুখে বলো হরি, কান কিন্তু এখানে থাকবে। আর টুক করে দিয়ে দেবেন, নজর কিন্তু দিকে রাখবেন, মানে একবারে ঈগল পাখির মতো ছোঁ মেরে থাকবেন কোথায় কি বলছে, কিন্তু দানটি দিয়ে দেবেন টুক করে, শব্দ হবে না। দান নিতে গেলে একটু চঞ্চলতা হয়, আপনার চঞ্চলতা করবেন না। ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, আমি যেন বিশ্বের মানুষকে দেখাতে পাই। আমি ত্রিপুরা যাই, আমি হায়দ্রাবাদ যাই,
আমি বোম্বে যাই, আমি ব্যাঙ্গালোর যাই, আমি আন্দামান যাই, আমি বিদেশে যাই, আমি যেন সবাইকে দেখাতে চাই আমি বীরভূমে কীর্তন গান গাইছি। আমার বীরভূমে মানুষ যেন একবারে প্রেম সে কীর্তন শোনে, ইউটিউবের মাধ্যমে যেন আমি গর্ব করে দেখাতে পারি আমি আজকে বীরভূমের মাটিতে গান করছি, আমার ঘরে গান করছি। আমার ঘরের মানুষ যদি চঞ্চল হয় ওরা আমাকে বলবে আপনার ঘরের মানুষই শোনে না, আবার আমাদের কি বলছেন। না না, ওরা যদি এত ভক্তি ভরে শুনতে পারে, ওরা হরিনাম করতে পারে, আমরা কেন করতে পারি না? আমাদের বীরভূম মাটি বড় গর্বের মাটি। এখানে জয়দেব আছেন, পদ্মাবতী আছেন, এখানে আমাদের নিতাই ধাম আছেন, স্বয়ং মা কালী আছেন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। আমাদের কি নাই এই বীরভূমের মাটিতে? আমাদের তো গর্ব করার ব্যাপার। আমাদেরকে লোকে বলে দেখো বীরভূম থেকে এসছে গো, এই বীরের মাটি আমাদেরকে বলে। আমরা খুব খুশি হই তখন। আমরা বীরের মাটির মানুষ, আমরা বীরের মতো থাকবো, বীরের মতো দর্পে থাকবো, ভগবানের কৃপা যেন পাই। সবাই লক্ষ্য করুন মায়েরা, বৈশাখ মাসে বাড়ি ফিরে এলো মুকুন্দ কবিরাজ, একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সবাই শুনবেন, এই বৈশাখ মাসটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ আছে। এই বৈশাখ মাসে মায়েরা সবাই লক্ষ্য করবেন, এই বৈশাখ মাসে প্রত্যেক দিন সকালবেলায় যদি কেউ স্নান করতে পারে ব্রহ্ম মুহূর্তে, শাস্ত্র বলছে, এইদিকে শাস্ত্র বলছে, আপনারা যে শাস্ত্র থেকে কথাগুলো বলছে আবার বলে দিই, আপনাদের প্রমাণ দিয়ে দিই। আচার সংহিতা বই পড়বেন, বইটার নাম আচার সংহিতা। তাতে বলছে বৈশাখ মাসে কোনো মা বা বাবা ভোরবেলায় যদি স্নান করে ভগবানের চরণে প্রণাম করে নিজের কাজ করতে পারে, সারা বছর তার সুন্দর যায়। বৈশাখ মাসে জ্যোতিষশাস্ত্র বলল যে বাড়ির দরজাতে, বাইরের দরজায় লাল সুতো দিয়ে যদি 7টা 9টা বা 11টা বা 15টা আম পাতা টাঙাতে পারে, তাহলে তার বাড়িতে শুভ আগমন হয়। বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার বাড়িতে যদি কেউ ধুনো দেয়, ধুনোর মধ্যে একটা জিনিস যদি মেশাতে পারে, বৈশাখ মাসে তার লাভ আছে। কি? 7টা লং একটু ধুনোর মধ্যে মেশাবেন। আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে, এটা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম মাত্র। আবার আচার সংহিতা কি বলল দেখুন, যে যেখানে বসে আছেন, এই বৈশাখ মাসে সারা বৈশাখ মাস তুলসী গাছে জলের ধারা যদি দিতে পারেন, তুলসী মহারানীর কৃপা আপনি পাবেন। মায়েরা, তুলসী গাছে জল দেওয়ার নিয়ম সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত। অনেক ভাইয়েরা আমাকে ফোনে প্রশ্ন করে, যদি দুপুরবেলায় দোকান থেকে আসি ব্যবসা করে, স্নান করে জল দিতে পাবো? শাস্ত্র বলল হ্যাঁ দিতে পাবেন। বলে কেন? সূর্য ওঠা থেকে সূর্য ডোবা, সূর্য ডুবে গেলে কিন্তু আর দিতে পারবেন না। এই বৈশাখ মাসে আপনার আচার সংগীত একটা সুন্দর কথা বলল। কি বলল? যে তুলসী গাছের মঞ্জুরি যদি গোবিন্দের চরণে প্রতিদিন দিতে পারেন, তবে তার গোবিন্দকে সোনা পরানোর সমান হয়ে যায়। এই বৈশাখ মাসটা দারুণ মাস, এই মাসটাকে ব্যবহার করুন, অবহেলায় হারাবেন না। এই বৈশাখ মাসে 16 তারিখে একটা দারুণ দিন। এই দিনটা কি বলুন তো? অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়া সম্পর্কে যারা পড়বেন বলছে, এই দিন মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন। এই দিন জগন্নাথ দেবের যে রথ তৈরি হয়েছিল, প্রথম তৈরি হয়েছিল শুরু একমাত্র এই অক্ষয় তৃতীয়ার দিনে। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরাম অবতার হয়ে এসেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ সুদামার দারিদ্রতা দূর করেছিল। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় বস্ত্র জোগাড় করেছিল। বছরে 365 দিন মধ্যে 4টে দিন খুব গুরুত্বপূর্ণ। কোন কোন দিন? বিজয়া দশমীর দিন, অক্ষয় তৃতীয়ার দিন, বৈশাখ মাসের প্রথম দিন, আর কার্তিক মাসের প্রথম দিন। যদি কেউ কেদারনাথ হিমালয় পর্বতে যান, তবে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুত্রী 4টে কিন্তু মন্দির আছে। এই মন্দিরের দরজা খোলা হয় অক্ষয় তৃতীয়ার দিন, বন্ধ করা হয় ভাতৃ দ্বিতীয়ার দিন। আশ্চর্য হবেন, আমাদের সনাতন ধর্মে কত ভালো ভালো জিনিস আছে। কি? ভাতৃ দ্বিতীয়ার দিনে প্রদীপ ঘিয়ের জ্বালানো হয়। আশ্চর্যের ব্যাপার, অক্ষয় তৃতীয়ার দিন দরজা খোলা হয়, তখনও পর্যন্ত প্রদীপটা জ্বলে। কি বিশেষ মাহাত্ম্য আছে আমাদের ধর্মের। অথচ আমাদের ধর্মকে আমরা কত গ্লানি দিই, অথচ আমাদের ধর্মকে কত আমরা অবজ্ঞা করি। অথচ হিন্দু হয়ে হিন্দু ধর্ম নিয়ে আমরা তর্ক করি, বিতর্ক করি। অথচ হিন্দু বক্তৃতা যদি কেউ দেয়, তাকে নিয়ে আমরা কত খারাপ খারাপ কথা বলি। আমরা পড়ি না, আমরা জানি না। যারা পড়ে না, জানে না, তারা তর্ক করে। যারা শাস্ত্র পড়ে তারা তর্ক করে না, তারা চুপচাপ থাকে। কেন? তারা জ্ঞানটাকে সংগ্রহ করে বাড়ি চলে যায়। এই দিন কে এলেন মায়েরা? সবাই লক্ষ্য করুন, ভীষ্ম সরসজ্জায় 58 দিন ছিল। মহাভারতের ভীষ্ম সরসজ্জায় 58 দিন ছিল। কোন দিন দেহ রেখেছিল? অক্ষয় তৃতীয়ার দিন। খুব মাথায় রাখবেন, মুকুন্দ সরকার এসে একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। সেই সময় বাংলার নবাব ছিল হুসেন শাহ, বাড়ি হচ্ছে মালদা। পেটে প্রচণ্ড যন্ত্রণা।
এত কবিরাজ দেখাচ্ছি, ভালো করতে পারছে না, কবিরাজের সন্ধান দাও যে ভালো করতে পারে। একজন বলল নবাব, আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে, তুমি যদি শ্রীখণ্ডে যেতে পারো তবে তোমার চিকিৎসা হবে। তবে একটা শর্ত আছে, মুকুন্দ সরকারে চিকিৎসা করবে, কিন্তু গরিবের চিকিৎসা করবে, বড়লোকের করবে না। নবাব হোসেন শাহ কেঁদে কেঁদে বললো, আমার কি পেটের যন্ত্রণা তাহলে ভালো হবে না? হবে। বলে কেন? তুমি যদি হোসেন ফকির সেজে যেতে পারো। এত বড় বাংলার নবাব হোসেন ফকির সেজে আসছে মা কোথায়? শ্রীখণ্ড গ্রামে। যখন আসছে তখন জিজ্ঞেস করছে, ভাই এটা কি শ্রীখণ্ড গ্রাম? হ্যাঁ। আচ্ছা মুকুন্দ সরকার কোথায় থাকে? নবাব তখন ফকির সেজে এসছে, কেউ চিনতে পারে নাই, হোসেন ফকির সেজে এসছে। যেই জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলছে আমার নাম হোসেন ফকির। আচ্ছা ওই মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি, চলে যাও, ওটা হচ্ছে মুকুন্দের বাড়ি। একজন বলল না না, যত এগিয়ে যাবে কীর্তনের শব্দ পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল না গো, যত এগিয়ে যাবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, নবাব হোসেন শাহ ফকির সেজে যখন এগিয়ে এলো, সবাইকে বললো বাবা একটু জায়গা করে দাও তো, আমার পেটে বড় যন্ত্রণা, একটু দেখাবো। মুকুন্দ সরকার সকালবেলায় বসে বসে গোপীনাথের ধ্যান করছে। শিখুন আপনারা। আমি আপনাদের বলতে চাই, যারা এখানে জ্ঞানীজন শিক্ষিত আছেন, সবাইকে বলতে চাই, অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যাবেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন। ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলের ওপরে ভগবানের ছবি রেখে দিয়েছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা MA পাস করে গেলে ভগবানকে ভজন করতে চাই না, হরিনামের নিন্দা করি, হরিনাম শুনি না। আর ইংল্যান্ড আমেরিকা থেকে ফেরত ডাক্তারগুলো টেবিলে কৃষ্ণের ছবি রেখে দিয়েছে। তারা বুঝতে পেরেছে কৃষ্ণ ছাড়া উপায় নাই। নবাব হোসেন শাহ দাঁড়িয়ে আছে আর মুকুন্দ গাইছে। কি গাইছে? মুকুন্দ বলছে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, মন মন্দিরে রাখবো। আমার মন, ওই আমার মন, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকি যা। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকি যা। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকি যা। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গয়াছে ডাকি যা। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কান্দিয়া কান্দিয়া তব নামে লইয়া, কাঁদিয়া হে প্রাণনা হে প্রাণনা আমি কান্দিয়া কান্দিয়া তব নামে লইয়া, নন জলে বুক ভাসায়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকি যা। এই যে এই যে এই যে এই যে চশমা পরে যিনি বসে আছেন ওইখানে, তাকে ডাকছি। চশমা পরে, চশমা পরে যিনি বসে আছেন তাকে ডাকছি। আপনাকে ডাকছি। চশমা পরে একজন বসে আছেন। এদিকে আসুন। না না, কেউ ভয় খাবেন না, আপনাদের ডাকি নাই, মুকুন্দ সরকার নবাবকে ডাকছি। এইদিকে 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 মায়েরা, নবাব হোসেন শাহ ফকির সেজে এসে বলছে, বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? আমার পেটে খুব যন্ত্রণা হয়েছে। দেখি 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 তুমি জামাটা খোলো তো। সারা বাংলার নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, কিন্তু রোগ যদি ভালো না হয় তাই তোমার একদিন কি আমার একদিন। আরে জামাটা খোলো, অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যেই না ভয়ে জামাটা খুলে দিয়েছে নবাব ফকির সেজে,
এক কাজ করো, এবার মাটির বারান্দায় গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে যদি পেটের যন্ত্রণা ভালো না হয় তাহলে দেখবে আমি কে এসেছি। আরে বাবা গড়াগড়ি দাও। যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ। বলে কি, তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? আমি যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। কই দেখি 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 দেখি, হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ সরকারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করে বলল, মুকুন্দ। মুকুন্দ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? নবাব বলে উঠল, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, তোমাকে মালদাতে নিয়ে যাবো, তুমি রাজি আছো? রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলছে, তুমি বলে দাও প্রভু, তুমি বলে বলে প্রভু, তুমি বলে দাও প্রভু, তুমি বলে বাবা, যে যেখানে বসে আছেন, মুকুন্দকে মহাপ্রভু বললেন, ঈশ্বর যা করে, জোরে বলুন, জোরে বলুন আপনারা, আমি জোরে শুনতে চাই, জোরে শুনতে চাই সবার কাছে, ঈশ্বর যা করে, একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, ঈশ্বর যা করে তা। আচ্ছা আচ্ছা, এবার বলবেন, এখন আপনার মন দিয়ে কীর্তন শুনছেন, এখন হঠাৎ করে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেল, ঈশ্বর যা করে তা। আপনাদের তো মঙ্গল হলো, কমিটির কি হলো? আচ্ছা, সবাই তো বলছেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে, কেউ যদি কাছে গিয়ে বলে ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য, আপনার কি অবস্থা হবে? জোরে বলুন। এখন বলছেন ভালো হয়েছে, একবার বলুক, তারপর ফাজলামি করবে না, চলে যান এখান থেকে, বলবে না। আচ্ছা, আমি একটা প্রমাণ দিয়ে দিই, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, সত্যিই মঙ্গলের জন্য করে। একটা প্রমাণ দেখুন, একজন রাজা আর মন্ত্রী দুজনে যাচ্ছে জঙ্গলে বেড়াতে, শিকার করতে। হঠাৎ রাজা আগে যাচ্ছে, মন্ত্রী পেছনে যাচ্ছে, যেতে যেতে জোরে একটা পাথরে রাজা হোঁচট খেয়েছে। আর যেই না হোঁচট খেয়েছে, অমনি মন্ত্রী লাফিয়ে বলছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলছে, বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, আর বলে কিনা ঈশ্বর যা করে, বন্দি করে। মন্ত্রীকে বন্দি করে দিয়েছে, রাজা একাই বনে গেছে। গভীর বনে গিয়ে একটা কালী মন্দির আছে, প্রত্যেকদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে পায় নাই, রাজাকেই পেয়েছে। আজকে কাউকে পায় না, এটাকে পেয়েছি। ও তো চেনে না রাজা বটে। এখন যেই না ধরে তাকে বলি, জয় মা, কি হলো? পায়ে খুঁত হয়ে গেছে। ছাগলের পায়ে খুঁত হয়ে গেলে আর বলি হয়? জোরে বলুন। তো রাজার পায়ে খুঁত হয়ে গেছে, এখন 2-4 থাপড় দিয়ে লোকে বলেছে, বেটাকে তাড়িয়ে দে। কোথা থেকে রক্ত ফুটিয়ে চলে এসছে। রাজা যেতে যেতে মনে মনে ভাবছে, মন্ত্রী, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, তুমি ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ও মন্ত্রী, তোমাকে বন্দি করে অন্যায় করলাম, বেরিয়ে যাও। মন্ত্রী বলছে, তোমার যেমন মঙ্গল করেছে আমাকে আরও মঙ্গল করেছে। বলে কীরকম? আজকে তোমার সঙ্গে যদি আমি যেতাম, তোমার হোঁচট খেয়েছি বলে বেঁচে যেতেন, আমি তো নিতাই গৌর হরি বল হয়ে যেত। জেরে বলুন, হ্যাঁ না না, যত রাত বাড়বে তত খেল বাড়বে, আপনারা খালি দেখে নিন। জেরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মুকুন্দ সরকারকে নবাব নিয়ে যাচ্ছে, শুনবেন ভালো করে। কিন্তু মুকুন্দ সরকার দেখুন, মুসলমান মানে কি? মুসলমানের সৎ, মান মানে ইমান। যাদের মধ্যে সৎ ইমান আছে তিনি মুসলমান। নবাব হুসেন শাহর মধ্যে সৎ ইমান ছিল।
কাজী নজরুলের মধ্যে সৎ ইমান ছিল, রাধে রাধে। এপিজে আব্দুল কালামের মধ্যে সৎ ইমান ছিল, আরও বহু মুসলিম আছে যাদের মধ্যে সৎ ইমান আছে, তিনি মুসলমান। নবাব হোসেন শাহ বলল, মুকুন্দ তুমি আমাকে যা বলবে আমি তাই করবো, তুমি আমার পেটের রোগ ভালো করেছো। বলছে আমি তোমার কাছে থাকবো। মুকুন্দ বলল 3টে শর্ত। বলে কি? আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিতে হবে, তোমার বাড়িতে রাজি আছো? নবাব মনে মনে ভাবছে আমি মুসলমান, আমার বাড়িতে মুকুন্দ, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কথা দিলাম তোমাকে গোপীনাথের মন্দির। আচ্ছা আচ্ছা, আর একটা কথা, আমি যেন ওখানে গোপীনাথের গুণকীর্তন করতে পারি। নবাব বলল কোনো অসুবিধা নেই। আর আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি। নবাব বলল কোনো অসুবিধা নেই। মায়েরা তাকান, মুকুন্দ সরকার নবাবের বাড়িতে একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। ভালো করে শুনবেন। সেখানে গিয়ে গোপীনাথের গুণগান গাইছে, আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। নবাবকে একটা মেয়ে পাখাতে পাখা করছে, সেই পাখাটা ছিল তাল পাতার পাখা, মনে রাখবেন কিন্তু, কি বললাম? তাল পাতার পাখা। ওই পাখাতে কয়েকটা ময়ূরের পালক ছিল। নবাব শুনছে মুকুন্দকে হাওয়া করছে, নবাব শুনছে একটা মেয়ে হাওয়া করছে, তাল পাতার পাখা, ময়ূরের পালক। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। সবাই একটু মন দিয়ে শুনবেন, মাথায় কাপড় নিয়ে। মুকুন্দ সরকার গোপীনাথের রূপের কথা গাইছে। হ্যাঁ, এটা হচ্ছে একজন পদকর্তার গান। সবাই মিলে হাত তুলে কি বলছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। উলধ্বনি মাইয়া কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। এইদিকে মুকুন্দ গোবিন্দের রূপের কথা গাইছে। এই সময় মায়েরা ধ্যান দিয়ে শুনবেন, একটু উলুধ্বনি দেবেন। আর বাবারা কিন্তু করজোরে থেকে একটু আস্তে আস্তে তালি দেবেন। কেন? ভগবানের রূপের কথা যেখানে হয় সেখানে একটু তালি দিতে হয় আস্তে আস্তে, কোন জোরের দরকার নেই। আর মায়েরা তালিও দিতে পারেন, আস্তে আস্তে উলুধ্বনি দিতে পারেন। মুকুন্দ গাইছে, নবাব শুনছে। আর কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, ও সে বিনোদ চুরাই বিনোদ বরিহা। শুধু শুধু পদাবলী গাইলে হবে না, পদাবলীর ব্যাখ্যা করতে হবে। এটা একটা সুন্দর পদাবলী। আজকে দেখুন পদাবলীটা শুনবেন, আপনারা বুঝতে পারবেন। কি বলছে? ও তারে বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চোরাই বিনোদ বরিহাই, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার বিনোদ উড়িছে তবাই। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ মায়েরা, রায়। ভগবানের সব জায়গাটা সুন্দর। একটা মনেহারি দোকানে বাচ্চা ছেলেকে নিয়ে যাবেন, ও যা দেখবে তাই কিনতে ইচ্ছে করবে। ভগবানের দিকে তাকালে ভগবানের যা দেখবেন তাই মনে হবে সুন্দর। আবার কি বলছে? ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। উত্তরে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদয় ধরে বিনোদ মুরলী, ও সে বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, আজ বিনোদ বিনোদ বাজে। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ আচ্ছা, রায়। তাই সবাই লক্ষ্য করুন। ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দলি, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দলি, উত্তরে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে।
কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে গো, ওগো গেঁথেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজি, আজ বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজি, উত্তরে বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজি। ও যে বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে গো, আমার বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। এইবার দেখুন যারা কীর্তন শুনছেন এখন প্রমাণ হবে কেমন কীর্তন শুনছেন। আচ্ছা বলুন তো মায়েরা, নবাব যখন কীর্তনটা শুনছে, মুকুন্দ গাইছে, একটা মেয়ে তাকে পাখা করছিল, তাল পাতার না প্লাস্টিকের? জোরে বলুন, জোরে বলুন কিসের? আমি জোরে শুনতে চাই, তাল পাতা না প্লাস্টিকের? আচ্ছা তাল পাতার। আচ্ছা এবার বলি, ওই তাল পাতার পাখাতে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? জোরে বলুন। ময়ূরের পালক ছিল। মুকুন্দ যখন কীর্তনটা গাইছে তখন নবাব চিৎকার করে বলল, মুকুন্দ। আর মুকুন্দ যেই না নবাবের দিকে তাকাতে গেছে, পাখার মধ্যে ময়ূরের পালক দেখে কৃষ্ণকে দেখতে পেয়েছে। চিৎকার করে বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণাময়, করুণা করুণা কর, তুমি করুণা কর। এইদিকে নবাবের দিকে তাকিয়ে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কারো কাছে জল আছে? আস্তে আস্তে বাবু, কারো কাছে জল আছে? একটু হাত তুলে দেখান তো, কারো কাছে জল আছে? না না, আপনাদের বলি নাই, নবাব বলছে। কারো কাছে জল আছে? কারো কাছে, মানে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে, একটু জল এনে দিয়েছে, আর যে না মুকুন্দের মাথাতে দিয়েছে, মুকুন্দ চৈতন্য ফিরে পেয়েছে। নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ আমি যখন তোমাকে পিছু ডাকলাম তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলছে, নবাব আমি জীবনে কাউকে মিথ্যে কথা বলি না, আজ তোমাকে একটা মিথ্যে কথা বলবো। তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? তোমার ওই ময়ূরের পালকের মধ্যে আমি কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। ওটা ভেতরে ভেতরে কথা বললো, আর বাইরে বললো, নবাব আমি সবার চিকিৎসা করি, তো আমার একটা রোগ আছে, মৃগীর ব্যারাম আছে। মুকুন্দকে নবাব বলল, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার আমি জিভটা কেটে ফেলে দিই। তবে তুমি যেহেতু আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, কিচ্ছু করবো না। তোমার যদি মৃগী রোগ হয়ে যাবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। তবে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের দাস হয়। নবাব বলল, মুকুন্দ তোমার তো বড় অভাব, আমি গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা বলুন, অভাব ছিল লিখে দিল। আর যদি নবাবের কিছু হয় তুমি দেখে যেও। মুকুন্দ কথা দিল, দেখব। নবাব বলল, তাহলে একদিন এসো। বলে, হ্যাঁ আসবো। মুকুন্দ চলল নিজের বাড়ি, বহুদিন স্ত্রীকে দেখে নাই, গাইতে গাইতে যাচ্ছে। ভগবানের কি লীলা গো! ও গো যশোদার দুলাল, তুমি যশোদার দুলাল, বজের রাখাল, ব্রজের রাখাল, বৃন্দাবন মনোহারি, যশোদার দুলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দুলাল, ব্রজের রাখাল,
বৃন্দাবন ধন হরে গোপীজন বল্লভ রাধিকা রামন গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপী 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 উলধ্বনি হে প্রাণ নিতাই গৌর হরি বল হে প্রাণ বল্লভ হে প্রাণনাথ হে প্রাণ বল্লভ হে প্রাণ বল্লভ গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপীজন বল্লভ রাধিকা রামন অজে গোপীজন বল্লভ রাধিকা রমণ চিত্তবিত মনোহরি বৃন্দাবন মনোহরি হরি বল। যশোদর দোলাল ব্রজের রাধন বৃন্দাবন মনোহারি ও তুমি যশোদর দোলাল ব্রজের রাধন বৃন্দাবন ধন হরে দেখা দাও দাও দেখো দাও দেখা দাও দেখো দাও দেখা দাও দেখো ও দাও মানুষের শরীরে সবচাইতে বড় জায়গা হলো অহংকার। এখনকার মানুষ নকলের দিকে যায়, আসলের দিকে যায় না। এইদিকে এইদিকে, এখনকার মানুষ সোনা পরে না, ইমিটেশন পরে। এইদিকে এইদিকে, 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা, আর 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা। কলিযুগে বিষাক্ত মানুষের দাম বেশি, কিন্তু ভালো মানুষের দাম কম। জোরে বলুন হা না না, বিচার করবেন আমার কথাগুলো। আচ্ছা, বাজারে যাবেন, দেখুন ডুমুর ডুমুর কত উপকারী। ও পচে যাচ্ছে গাছের নিচে পড়ে, তবু কেউ খাচ্ছে না। আর 50 টাকা পিস ফুলকপি খেয়ে গোষ্ঠীর লোকের গ্যাস্ট্রিক করছে, তবু খাচ্ছে। জোরে বলুন হ্যাঁ না না। আমরা সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিচ্ছি না, মস্তানকে সম্মান দিই। কেন? ভয় আছে আমাদের। সাধুগুরু বৈষ্ণবকে অবজ্ঞা করি। হিন্দু হয়ে হিন্দু সাধুগুরু বৈষ্ণবকে কেউ যদি অপমান করে, তাকে আগে সোজা করতে হবে। সবাই শুনে নিন যে এখানে বসে আছেন, হিন্দু হয়ে হিন্দু সাধুগুরু বৈষ্ণবকে আপনারা কেউ অপমান করবেন না। যদি আপনি হিন্দু হয়ে সাধুগুরু বৈষ্ণবকে অপমান করবেন, তবে জেনে রাখুন আপনার পায়ে থেকে মাটিটা আপনি সরিয়ে দিচ্ছেন। যে যেখানে বসে আছেন, বৈষ্ণব দেখলে প্রণাম করুন, মন্দির দেখলে প্রণাম করুন, সাধু দেখলে প্রণাম করুন, ব্রাহ্মণ দেখলে প্রণাম করুন, ভক্ত দেখলে প্রণাম করুন, শ্রীফল দেখলে প্রণাম করুন। প্রণাম করতে শিখুন, আপনার বাচ্চাকে প্রণাম করাতে শেখান। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, অহংকার ভালো নয়। এইদিকে কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? জোরে বলুন হ্যাঁ না না। না, আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার নামটা আপনার মা বাবা রেখেছে, এতে আপনার কোনো কিছু কৃতিত্ব নাই।
আপনি চাকরি, আপনি পড়াশুনো করেছেন, একজন পড়িয়েছে, তারপর আপনি পড়েছেন। আপনি চাকরি পান না, একজন দিয়েছে। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, একা যেতে পারবেন না, আপনাকে 4 জন কাঁধে করে নিয়ে যাবে। সব যদি আপনার হয় না হয়, সব যদি অন্যের হয়, তাহলে আপনার কি? আমি বলবো মৃত্যুর পরে 4 জনের কাঁধে শ্মশানে যাওয়া থেকে আপনি জীবিত থাকতে মন্দিরে পায়ে হেঁটে যান, আপনার লাভ আছে। সবাই তাকান, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রী একটা কঠিন রোগ হলো। কেন? ভগবানের কাছে মুকুন্দ সরকার অপরাধ করেছে। ভগবানের আশীর্বাদে কৃপা পেয়ে তিনি ধন্য হয়ে গেলেন। তা যদি অহংকার হয়ে যায়, ভগবান ছেড়ে দেয় না। আপনারা হয়তো জানেন না, আমি আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে বলে রাখি, আপনি তো, এটা আমার বীরভূমের জায়গা, এখানে যে ভক্ত আমি দেখতে পাচ্ছি, এদেরকে জিজ্ঞেস করুন। কাল পরশু আমি শিলিগুড়িতে ছিলাম, পুলিশ প্রশাসন এসে লোক থামাতে পারছে না। আবার কমিটি যদি বা স্ক্রিনের ব্যবস্থা করেছে, তো কমিটিকে লোকে গাল দিয়ে যাচ্ছে। ইউটিউবে দেখলাম, স্ক্রিনে কেন দেখবো? বড় জায়গায় করলে না কেন, এরকম ছোট জায়গায় করেছে কেন? আমরা ঢুকতে পারলাম না। এরকম কাজ তোমরা কোনোদিন করবে না। এই যদি ভক্ত দেখে আমার অহংকার হয়ে যায়, এরা আমাকে দেখতে এসেছে, তাহলে আমার পতন অনিবার্য। আমি যখন কীর্তন করতে ঢুকি, তখন আমি কিন্তু মহাপ্রভুকে প্রণাম করে ঢুকি। কেন? তোমার ভক্তগণ কীর্তন শুনতে এসেছে, যেন দুটো হরিকথা শোনাতে পারি। আমাকে জীবনে কোনোদিন অহংকার দিও না। কারণ আমি ইংরেজিতে বর্ধমান থেকে MA করেছিলাম, 7 জন, আপনারা সবাই জানেন। তার মধ্যে 6 জন করেছিলাম, তার মধ্যে 4 জন মেয়ে, 3 জন ছেলে, এই 2 জন ছেলে। তো সবাই লক্ষ্য করুন, সবাই কিন্তু চাকরি পেয়ে গেছে, আমি করিনি। প্রশ্ন করলো ওরা চাকরি পাওয়ার পর, প্রদীপ তুই সরকারি চাকরি করলি না, আমরা করলাম। আমি বললাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম, যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করতে পারি। এখন আমাকে তারা ফোন করে করে বলে, আমাদেরকে আশীর্বাদ কর, পরের জন্মে যেন এই জায়গাতে আসতে পারে। বিনা প্রেম সে না মিলি নন্দলাল, ভক্তি ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না। মুকুন্দ সরকার মহাপ্রভু বড় অহংকার হয়ে গেল। চিকিৎসা করতে করতে তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী তুমি যেদিন থেকে চলে গেছো, এ কি আমার হলো গো? স্বামী কি আমার হলো গো? কি হয়েছে তোমার? আমি সারা বাংলার চিকিৎসা করি, তোমার রোগ ভল্ট করতে পারবো না মানে? কি হয়েছে? স্বামী যেদিন থেকে তুমি চলে গেছো, আমার জীবগুলো জ্বালা, আমার জীব জ্বালা করে, পা জ্বালা করে, হাত জ্বালা করে। কেন এমন হয়? দেখি তোমার জীব, দেখি দেখি তোমার পায়ের তলগুলো, দেখি দেখি তোমার হাত, দেখি দেখি তোমার চোখ, দেখি। একে আমি সারা বাংলা চিকিৎসা করতে পারলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু তুমি বলে দাও। প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রীর রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়ে গেছে, আপনি আমার পতন ঘটান। আমি সবাইকে বলবো, যে যেখানে বসে আছেন, যদি কোনোদিন ভেতরে অহংকার জন্মায়, যদি আপনি বুঝতে পারেন আমার অহংকার জন্মেছে, তবে আপনি মানুষ হবেন। এই দিকে তাকাবেন। ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে কোনো একটা ছেলে গাল দিয়ে দিল, হতেই পারে, কিন্তু গালাগাল দেওয়ার পর আমি তো চলে গেলাম। কিন্তু সে যদি বাড়িতে গিয়ে মনে করে আমি খুব অন্যায় করে ফেললাম, কাল সকালে দেখা হলে ওনার পা ছুঁয়ে বলবো আমি ভুল করে ফেলেছি, উনি মানুষ হয়ে গেলেন। তার মানে কি, ওর বিবেক আছে, চৈতন্য আছে, ভুল করে বুঝতে পারে। আর যে বলার পর বলে বলেছি, ভালো করেছি, আরো বলবো, হাজার বলবো, বুঝে নেবেন তার জীবনে আর কোনো পরিবর্তন হবে না। এই জন্য যে কোনো কাজ করার পর একটু ভাববেন আপনারা, আমি কাজটা ভালো করলাম তো?
যদি এই বিবেচনা কারো ভেতরে আসে তবে তিনি মানুষ হতে পারলেন। আর কাজ করার পর যদি বোঝেন আমি ঠিক করেছি, ভালো করেছি, আরও করব, আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না। মুকুন্দ সরকার, সবাই তাকান, মহাপ্রভু চিবানো পান মুকুন্দকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, মায়েরা একটু বলবেন যে যেখানে বসে আছেন, আচ্ছা পান যে দিয়ে দিল চিবানো পান, তো মহাপ্রভু কিন্তু পান খেত। সবাই শুনে নিন, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেত। যারা কীর্তন শুনছেন, আমি আগে বলেছি, আমি শাস্ত্রের উদ্ধৃতি করে দেবো। দেখবেন বাগভট্ট ঋষি একটি বই রচনা করেছেন, তার নাম হচ্ছে অষ্টাঙ্গিক হৃদয়ম। চরক ঋষি একটি বই রচনা করেছেন, ওর নাম হচ্ছে চরক সংহিতা। এইদিকে সুশ্রত ঋষি একটি বই রচনা করেছেন, ওর নাম সুশ্রত সংহিতা। সবাই তাকাবেন, শব্দ নয়। এই বইতে পরিষ্কার করে লেখা আছে যে পান খাওয়াটা কোনো নেশার জিনিস নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেত, সন্ন্যাসের পরে খায় নাই। কিন্তু অষ্টাঙ্গিক হৃদয়ম বইটাতে বাগভট্ট ঋষি পরিষ্কার করে রিসার্চ করে বলছেন, ভারতবর্ষে সনাতন ধর্মের রীতি হচ্ছে পান খাওয়া, তবে পানের মধ্যে যে 5 রকম মশলা দেন ওটা চলবে না। বাগভট্ট ঋষি বলেছে যদি এইভাবে পান খাওয়া যায় তবে তার শরীরে বিরাট উপকার হয়। আজ আর বলবো না, পরের বছর এসে বলে যাব। বলবো নাকি? যারা খায় তারা বলছে বলুন বলুন, আমাকে লোকে বলে কীরকম হয়ে গেছে। হ্যাঁ, পান খেলে পানের সঙ্গে চুন দেবেন। পান বাগভট্ট ঋষি বলছেন, আমি কিন্তু শাস্ত্রের কথা বলছি। বাগভট্ট ঋষি বলছেন পান খেলে হারা পান খাও, মানে সবুজ পান খাও, টুকটুকে সবুজ, পটা পান নয়, উপকার নেই। সবুজ পান খাও, যে পানের রসটা খেলে কষ লাগবে, কষা কষা ভাব লাগবে, উপকার আছে। একটা পানে 1 গ্রাম চুন দাও, যদি দিতে পারো। চুন হচ্ছে ক্যালসিয়াম, তোমার শরীরে 20 থেকে 40টা রোগ সারাতে পারে। আমি বলি নাই, বাগভট্ট ঋষি বলছেন। তাকাবেন, আর কি দেবেন? ওখানে সুপারি দেওয়ার কথা কিছু বলে নাই, কারণ সুপারির কোনো গুণ নাই, ভেতরও রস নাই, বাইরেও রস নাই। উনি সুপারির কথা বলেন না, কি বলেছেন? উনি বলেছেন পানে চুন দেবার পর একটা লবঙ্গ মানে লং দাও, একটা ইলাচ দাও, ওই পানটা খাও, শরীরে অনেক রকমের রোগ থেকে তুমি রেহাই পেয়ে যাবে। আমরা সেভাবে খাই না। আচ্ছা মায়েরা, পান পুজোয় লাগে, আর একটা সময় লাগে, কখন বলুন তো? জোরে বলুন, যাদের বিয়ে হয়েছে তারা বলবেন। পান দেখবেন বিয়ের সময় লাগে, লাগে না? মেয়েটিকে পানটা ঢাকা দিয়ে 7 পাক ঘুরিয়ে নিয়ে, যাদের হয়েছে তারা বুঝছে, যাদের হ্যালো আর গেল তাদের বুঝতে পারা যায় না। এখন তার হ্যালো আর গেল না, কি বলছেন? সকালবেলায় হ্যালো আর বিকেলবেলায় গেল, আবার পরের দিন সকালে ফিরে এলো। আমি তাদের কথা বলি না। এইদিকে পান দেখবেন মেয়েটি পানটা সরাই। আচ্ছা মায়েরা, পান ঢাকা কেন নেন বিয়ের সময়, মনে আছে কারো? হ্যাঁ হুঁ বললে না, কেন দেন? ওই অত কি মনে পড়ে, ওই জন্য তোমাকে ডেকেছি। আচ্ছা, পান ঢাকা কেন দেওয়া হয়? পানটি সরিয়ে মেয়েটি স্বামীর দিকে তাকায়, পান হচ্ছে যোগমায়া। পানটা সরালে স্বামী স্ত্রীর সঙ্গে চোখে চোখে দেখা হয়, তার মানে কি হয়? মায়ার যোগ হয়। এই কথাটি একটি আসরে বসেছি, বলেছি। এক বুড়ো কাকাবাবুর বাড়িতে আমার বাসা, তিনি বললেন, বাবা প্রদীপ, তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা, মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম, কাকাবাবু মায়া থাকবে কি করে? কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে। আর কীর্তনে যে কি মজা আছে, আর একবার কালকে আসবেন, তারপরে দেখবেন। যেরকম রাধা রানী কি না না, বেশি রসের দিকে যাব না, রং আছে কিন্তু পাকা আছে, শিক্ষা আছে প্রতির কথাতে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলে যাই, খুব মজার কথা, শিক্ষার কথা কিন্তু। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, এই যে বিয়ের সময়, বিয়ের কথা যখন এলো, মালা বদল হয় না? জোরে বলুন, মালা বদল হয় না? কালকে শিলিগুড়িতে একটা ছেলে বলছে, আমার স্ত্রী বিয়ের পরে আমার দিকে তাকায় না। কেন তাকায় না? মাদুলি টাদুলি আছে? বললাম না। তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ, ওই গন্ডগোলটা করেছে। বলে কীরকম? দেখুন, বিয়ের সময় যখন মালা বদল হয়, মায়েরা কাপড়টা ঢাকা হয় কিনা? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, কাপড় যখন ঢাকা হয় বিয়ের সময়, মালা দেবার সময়, তখন দেখবেন এটা নিয়ম কি, মানে মেয়েটি স্বামীর গলায় মালা পরাচ্ছে, মানে শুভ দৃষ্টিতে পরাচ্ছে।
আর ছেলেটি স্বামীর গলায় আর ছেলেটি স্ত্রী গলায় পড়াচ্ছে, শুভদৃষ্টি পড়াচ্ছে। কিন্তু দেখুন তখন কিন্তু দুজনে শুভদৃষ্টি হওয়া দরকার, মালা যখন পড়াচ্ছে দুজন দুজনকে দেখবে। কিন্তু যেই না মেয়েটি মালাটি পড়াতে যাচ্ছে স্বামীকে, পেছন থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকায়, এই দিকে। এ বড় কঠিন কাণ্ড। না না, আমি সত্যি কথাটা বলে দিই বলে অনেকে গায়ে লাগে আর কি। সত্যি কথা বললে গায়ে লাগে না? ছিটা জল আর হ্যাঁ মিছা কথা। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কিন্তু এও বুঝিয়ে যাব যে আমি কত পড়াশুনো করি, তার প্রমাণটা দিয়ে দিই। তাকিয়ে দেখুন, মালাতে কেন রজনীগন্ধার মালা পরা হয়? মালার রং কেন সাদা? বিবাহের রীতিনীতি পড়ুন, আপনি পরিষ্কার পাবেন সমস্ত কথা। বিবাহের সময় মালা সাদা কেন হয়? সাদা হলো শান্তির প্রতীক, পবিত্রতার প্রতীক। মেয়েটি সাদা ফুল স্বামীর গলায় পরিয়ে বলে তুমি শান্তি বজায় করো, আর ছেলেটি স্ত্রীর গলায় সাদা ফুল পরিয়ে বলে তুমিও শান্তি বজায় রাখো। এখানে মাঝে মাঝে গোলাপ ফুল দেওয়া হয়। গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, প্রেমের প্রতীক, রঙিন প্রতীক। এই গোলাপ ফুলটা রেখে স্ত্রী স্বামীকে বলছে আমাদের ভালোবাসা যেন গোলাপের মতো হয়, আর তোমার ভালোবাসা যেন গোলাপের মতো হয়। মালাতে এতগুলো ফুল কেন? এই ফুলগুলো তার গলায় স্বামী দিয়ে স্ত্রী গলায় দিয়ে বলে এই ফুলগুলো হলো আমার আত্মীয়, আমার আত্মীয়ের দায়িত্ব তোমাকে দিলাম। তোমার মালার মধ্যে যত ফুল আমি গলায় নিলাম, তোমার আত্মীয়ের দায়িত্ব আমি নিলাম। হাত বন্ধন হয় না, হস্তবন্ধন মানে কি? আমি তোমার হাতের ওপরে হাত রাখলাম, হস্তবন্ধন। আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি আমাকে ছেড়ে যাবে না। জোরে বলুন হ্যাঁ না। তারপরেও কতজন ছেড়ে চলে যাচ্ছে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, চিবানো পানটা যেই না দিয়েছে তার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, আর সন্তানটার জন্ম কি পুজোর দিনে হলো? জোরে বলুন সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড়টা নিন। সন্তান জন্ম নিচ্ছে কে? রঘুনন্দন। আহা হেন কালে জনমিল শির রঘুনন্দন। উলধ্বনি। হেন কালে জনমিল শির রঘুনন্দন। হেন কালে জনমিল শির রঘুনন্দন। হেন কালে জনমিল শির রঘুনন্দন। জন্ম নিল রে ভক্ত রঘুনন্দন। রঘুনন্দনের জন্ম হলো, সবাই মিলে হাত তুলে উলধ্বনি দিন। ভক্তের জন্ম হচ্ছে। হেন কালে জন্ম নিল রে। জন্ম নিল রে আজ কেন কানে জন্ম নিল রে ভক্ত রঘুনন্দন। জন্ম নিল জন্ম নিল জন্ম নিল আজ হেন কালে জন্ম নিল কি রঘুনন্দন। আজ হেন এ কবিরাজ, মুকুন্দ সরকার সরস্বতী পূজা করছে, তোমার ছেলে হয়েছে? আচ্ছা মায়েরা, ছেলে হলে কার না আনন্দ হয়? মুকুন্দ সরকার বলছে আমার ছেলে সরস্বতী পুজোর দিনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্রের বদন। আজ মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজ হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজ হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজ হেরে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। আজ মুকুন্দ দাসের আজি আনন্দিত। মুকুন্দ দাসের আজি আনন্দিত। আচ্ছা।